من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم আমার আয়াত সমূহ নিদর্শন সমূহ দেখাবো তাদেরকে দিগন্তে আর তাদের অন্তরে। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছেন, আমরা জানি কুরআন শরীফের সূরাগুলো বিভিন্ন আয়াতে, আর এই প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলছেন, আর এই আয়াতগুলো যে যত বেশি বুঝতে পারে সে তত বেশি দ্বীন পায়, ইলম পায়। তো আল্লাহ তাআলার আয়াত যেরকম কুরআন শরীফে আল্লাহ তাআলার অনেকগুলো আয়াত আছে, আর এই আয়াতের সমষ্টি সম্পূর্ণ কিতাব, ওরকম আল্লাহ তাআলার সৃষ্টিও আল্লাহর কিতাব। আকাশে বাতাসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তার আয়াতগুলোকে প্রকাশ করছে, আর মানুষের অন্তরের ভিতরেও এটার প্রকাশ, এই এক কিতাব যে জায়গায় পড়ে। আর আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো পরস্পর বিরোধ নেই, যে এক কথার সাথে আরেক কথা মিলে না। যে আল্লাহর কিতাব পড়বে ও যেরকম আল্লাহর কথাকে জানবে, ইলম পাবে। যদি আল্লাহ সৃষ্টিকে দেখে তাহলেও ওইটাও কিতাব, আর ওই কিতাবের মধ্যেও ওই একই জিনিস লেখা, অন্য ধরনের ছাপা আর লেখা। ওইটা যেরকম লেখা কিতাবের মধ্যে, যদিও লেখা অক্ষরগুলোতে, অক্ষরগুলো কিন্তু কিতাবের অংশ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব নাজিল হয়েছে, অক্ষর নাজিল হয়নি। অক্ষর আইয়ামে জাহিলিয়াতের জিনিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জানতেনও না, আগেও জানতেন না, পরেও জানতেন না। কিন্তু বিনা অক্ষরে এই কিতাবও পড়েছেন, আর এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। মেরাজ যখন গিয়েছেন, তো মেরাজেও জান্নাতের দরজার সামনে লেখা আছে, আল্লাহর আরশে লেখা আছে, এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আর এগুলো পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরের মুখাপেক্ষী হন, অক্ষর জ্ঞানের, কারণ এগুলো যে লেখা অক্ষর দিয়ে লেখা নয়। আর এই সব অক্ষর, বর্তমানে আমরা যেসব অক্ষর ব্যবহার করি কিতাবের মধ্যে, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবগুলো ছিলও না, পরবর্তী আবিষ্কার। অক্ষর সবগুলো ছিল না, নোক্তা ছিল না। তো নোক্তা যদি না থাকে, বা তা সা এগুলো সবগুলো একই, জিম হা খা একই, তো নোক্তাই ছিল না, জের জবর পেশ এগুলোও ছিল না। মোট কথা, অক্ষর জিনিসটা কিছু আইয়ামে জাহিলিয়াতের জ্ঞান, আর কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আবিষ্কার। কিন্তু কিতাব ছিল, লেখা ছিল লৌহে মাহফুজে, কিন্তু এই অক্ষরগুলো ওই কিতাবের অংশ নয়। আর ঠিক ওরকম আল্লাহ তাআলার কিতাব আকাশে বাতাসে লেখা আছে, ওইটাও আল্লাহ তাআলা অক্ষর দিয়ে লিখেন। যে পড়তে পারে সে পড়তে পারবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লা আয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে ওই আয়াত আছে, কুরআন শরীফে যেরকম আয়াত আছে ওই একই শব্দ, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা বুঝে তাদের জন্য এখানে আয়াত আছে। যেরকম যে পড়তে পারে তার জন্য কোরআন শরীফে আয়াত আছে, যে পড়তে পারে না তার জন্য নাই, খুলে কিছু বুঝবে না, যেহেতু সে পড়া জানে না।
তো ওই আয়াতগুলো যে পড়া জানে সে পড়তে পারবে, যে পড়া জানে না সে পড়তে পারবে। যে পড়া জানে না, দুনিয়ার অনেক বৈজ্ঞানিক বর্তমানে আছে, অতীতে ছিল, জীবন শেষ করে দিয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে টেলিস্কোপ দিয়ে কি জানে কিসব দেখছে, কোথায় কোন তারকা কোথায় আসে কোথায় যায়, কোন মৌসুমে কোথায় থাকে, জীবনই শেষ হয়ে গেল। আর মনে করে ওগুলো সব শিখছে, আর সারা জীবনে দিয়ে তাকাতেই থাকলো, আর একটা আয়াতও পড়া হলো না। আর সাহাবী ঘরে ছাদে শুয়ে কিছুক্ষণ তাকালেন, আর বললেন, ইয়া আল্লাহ, তুমি এইসব জিনিস অকারণ সৃষ্টি করো না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। পড়লেন কি? এই আসমান জমিনের সৃষ্টির মধ্যে উনি তাকালেন আর আল্লাহর আয়াত পড়লেন। আর কি পড়লেন? যখন লেখা আছে যে এ আল্লাহ, এই সব জিনিসগুলো তুমি অকারণ সৃষ্টি করো। আর তারপরে সুবহানাকা, আল্লাহ সব জিনিস থেকে, সব ত্রুটি থেকে মুক্ত। অকারণ কিছু একটা করা, এটা বড় ত্রুটি। পাগল অকারণ কাজ করে। আল্লাহ আন অর্থহীন কথা। এটা মুসলমান একজনের সৌন্দর্য হচ্ছে সে লায়ানি থেকে বিরত থাকে। হিদায়াতের শর্ত হচ্ছে ওই ব্যক্তি হিদায়াতের মধ্যে আছে যে লগুর সাথে জড়িত হয় না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। হিদায়াত সফলতা আল্লাহ তাআলা এই জায়গায় তিনটা শর্ত দিয়েছেন: ঈমান, নামাজের মধ্যে আল্লাহর ভয়, আর তৃতীয় কথা হচ্ছে লাগু, আমাদের প্রচলিত ভাষায় যেটা বলে ফালতু। এটা কেন করলে? যে করলাম, কোনো কারণ নেই, মন চাইল, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন অর্থহীন কথা কাজ এগুলো সে বেঁচে থাকে। এই যে মুমিনের সফলতার সাথে এটাকে আল্লাহ তাআলা জড়িত করেছেন। কত গুরুত্বপূর্ণ লঘু থেকে বেঁচে থাকা। একজন মুসলমানের সৌন্দর্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানি মিন হুসনি ইসলামিল মারই ফিল ইসলাম তারকুহু মা লা ইয়ানি। মুসলমানের ইসলামে তার সৌন্দর্য হচ্ছে লা ইয়ানিকে পরিত্যাগ করা। লা ইয়ানি কি? যেটা কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন কথা। আজকাল যে জিনিসে মানুষ সাধারণত জ্ঞান বলে থাকে, কেন পড়ছো? জানলাম, এটাকে মনে করে জ্ঞান। এটা হচ্ছে লায়ানি, যেটাতে এলেম তো বাড়ে না, জেহালত বাড়ে। প্রশ্নের মধ্যে কথাও আসছে, আমরা মনে করি কিছু না জানার নাম জেহালত, না জানার নাম জেহালত নয়। অর্থহীন জানার নাম, ভুল জানার নাম জেহালত। কোনো শিশুকে জাহিল বলা যাবে না। জন্ম হয়েছে বাচ্চা, জাহিল বলা যাবে? কেন বলে? ও জাহিল না। জাহিল তো বড় পরিশ্রম করে পড়ে শিখেছে। জাহাল না, কেউ জাহিল হয় না। আর কোনো গুনাই আর কোনো খারাপেই আল্লাহর দেওয়া নয়, পরিশ্রম করে অর্জন করতে হয়। জাহালতও পরিশ্রমে অর্জন করা যায়। ওটা যদি ফেলে দেয়, সে তার জেহালত থেকে আবার নাজাত পাবে, আর তার প্রাথমিক ইলমের স্তরে পৌঁছে যাবে। বিভিন্ন আমলে ফজিলতের মধ্যে বলা হয়েছে, যেমন একজন হজ যখন করে, আল্লাহ যদি তার হজকে কবুল করেন, হাজে মাবরুর, এমন অবস্থায় বাড়ি প্রত্যাবর্তন করবে যেমন তার জন্ম হয়েছিল, সদ্যজাত শিশু। কি করেছে? যত জেহেল অর্জন করেছিল ওগুলো আল্লাহ তাআলা ভুলিয়ে দেবে, আলিম হয়ে গেল। আবার তো এই কিতাবের মধ্যে ইলম আছে, যে পড়তে পারে, যার দিলকে পাক করে আল্লাহ তাআলা আর তার দিলের সামনে থেকে খুলবে। ওটা অক্ষরের সাথে সম্পৃক্ত নয়। যেরকম আসমান জমিনের সৃষ্টির মধ্যে, আর ঠিক ওরকমই
আর ওই কিতাবই আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকের মনের ভিতরেও লিখে রেখেছে। যে পড়তে চায় বাইরে যদি তাকায় তো দেখবে, কিন্তু পড়া জানতে হবে। আর পড়া যদি না জানে, তো যেরকম বৈজ্ঞানিকরা জীবন শেষ করে দিয়েছে, আর কিছুই পড়তে পারে, বরং তার এই সারা জীবন গ্রহ নক্ষত্র এগুলোর এদিক ওদিক তাকাতে, কোন নক্ষত্র কিভাবে তার কোথায় তার কক্ষ আর কোন কক্ষ চলে, এগুলো করতে গিয়ে তার জেহালত বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধি হয়নি। তার সাহাবী ছাদে শুয়ে তাকালেন, আর আল্লাহ তাআলা ওনাকে গুনাহকে মাফ করে দেন। সুবহানাকা। তো সুবহানাকা কেন? যে হতেই পারে না যে আল্লাহ তাআলা এই জিনিসগুলো অকারণ সৃষ্টি করেছেন। আল্লাহ শানে খেলাফ, অকারণ। আর প্রত্যেক কথা দিয়ে আল্লাহ তাআলা কিছু বোঝাচ্ছে। কোরআন শরীফের মধ্যে যেরকম একটা শব্দ হতে পারে না যেটা অনর্থক, হতেই পারে না। প্রত্যেক কথা অর্থবহ। মানুষের কথা, অবুঝ মানুষের অনেক কথার কোনো অর্থ নেই, এমনি খাবকা বললাম। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যেরকম একটা কথাও অনর্থক নয়, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যেও একটা কথাও অনর্থক নয়। আর মানুষের অন্তরের ভিতরেও আল্লাহ তাআলা অনর্থক কোনো কথা লিখেন, সব কথাগুলো অর্থবহ, কিন্তু তাকে পড়া শিখতে হবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে এই শিক্ষা দেওয়ার জন্য, ইলম। তো যারা শিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব পড়া শিখেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব পড়া কিভাবে শিখিয়েছেন? অক্ষরের মাধ্যমে না, যেরকম দুনিয়াতে প্রচলন শিখায়। জিবরাইল আলাইহিস সালাম কিতাব নিয়ে এলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন পড়ো। পড়ো বলছেন, আর কিতাব এনেওছেন, পড়তে বলছেন, কিন্তু লেখা কিছুই সামনে ধরেননি, চোখের সামনে। কোনো লেখা কোনো কথা কাগজের মধ্যে হোক আর যা কিছুর মধ্যে হোক, অক্ষর দিয়ে লেখা কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম ধরেননি, কিন্তু বলেছেন পড়ো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে সামনে যে কিছু না আমি কি বলবো, বরং এই কথা বলেছেন যে আমি পড়তে জানি না। পড়তে জানি না কথা তখনই অর্থপূর্ণ হয় যে পড়ার কিছুর সামনে আছে, নইলে যুক্তিসম্মত কথা এটাই ছিল যে নাই তো কিছু কি পড়বো, তা বলেন। বলছি আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে এখন পড়ানোর দায়িত্ব, শিক্ষক ছাত্রকে যেরকম পড়ায় তো পড়ালেন। কিভাবে পড়ালেন? বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর জোরে চাপ দিলেন, এত বেশি যে ব্যথা লাগলো। আপন করার মধ্যে একটা গভীর মুজাহিদা। এত জোরে চাপ দিলেন, খুব কাছে আনলেন, আর ব্যথা লাগে। এই যে শিক্ষা ছিল, শিখিয়েছেন। তো শিক্ষক যেরকম শিক্ষা দেওয়ার পরে ছাত্রকে তো আবার বলছে এবার পড়ো, শিখালাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বললেন মা আনা বিকারি, পড়া যায়। আবার জিবরাইল আলাইহিস সালাম ধরলেন, আবার বুকে চাপ দিলেন, আবার ওরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন বুকের চাপে। আবার বললেন পড়ো, আবার বললেন আমি পড়ে যাইনি। আবার তৃতীয়বার একই জিনিস, তিনবার পড়ার পরে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন, মানে এই তিনবার সবক দেওয়াতে শিখেছেন আর পড়লেন। কিন্তু এই পড়ার মধ্যে কোনো অক্ষরের কোনো সম্পর্ক কোথাও নেই, যেটা আছে নৈকট্য। জিবরাইল আলাইহিস সালামের বুকের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে চেপে ধরে ওটা ঢাললেন। আপন করা নৈকট্য এর ভিতর দিয়ে বুকের ভিতর থেকে বুকের ভিতর ইলম গেল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। ওই কিতাবকে যেরকম পড়তে হয়, আল্লাহ তাআলার অন্যান্য কিতাবগুলো ওরকম। ওই আসমান জমিনের মধ্যে লেখা ওই একই কিতাব, অন্য ধরনের লেখা। একই কিতাবকে ওখানে ধরলো, আবার আয়নার ভিতর দেখছে, আবার আরেক আয়নার মধ্যে দেখছে, ওই ধরনের লেখা যে জিনিস আছে ওইটা কিতাব নয়।
ওইটার ভিতর কিতাব আছে, বের করতে হবে। যেমন বাটিতে দুধ, বাটি দুধ নয়, আর বাটি খালি হতে পারে। বাটিকে দুধ মনে করলো, বাটি খালি হতে পারে, তার ভিতর ভরা দুধও থাকতে পারে। যেগুলো পড়ছে ওগুলোর ভিতর আয়াত আসল যেটা, ওইটা থাকতেও পারে, নাও থাকতে পারে। দাম দে যে দুধ ভরা বাটি পাবে, দাম না দে খালি বাটি পাবে। আর দুধও আর পাত্র, দুধ মাখন নয়, দুধের ভিতর মাখন আছে। মেহনত করে পরিশ্রম করে ওখানে মাখন বেরোবে, না করে কিছু বেরোবে না। তো মেহনত পরিশ্রম করে তার দাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ব্যথা পেলেন। আর শুধু দাম দেওয়া নয়, বরং যেখান থেকে যেভাবে আল্লাহর নৈকট্য করবে, এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কিতাব খুললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। তো ওরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে মেহনত মুজাহিদা করে, আর এই মেহনত মুজাহিদার মধ্যে বড় কষ্ট সহ্য করা হয়ে গেছে। একজন ইসলাম কবুল করেছেন, আত্মীয় স্বজন হারাতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, এর ভিতর দিয়ে কিতাব পড়া শিখেছেন। এত সব করার পরে আকাশের দিকে তাকাচ্ছেন, তখন দেখলেন যেখানে আল্লাহর পরিচয় লেখা আছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। কত লোক আকাশের দিকে তাকায়, কেউ যে কথা বলে না যে এর মধ্যে এই কথা লেখা আছে। কিন্তু যে তাকাতে শিখেছে, পড়তে শিখেছে, সে এর মধ্যে পড়া পায়, আর আল্লাহর পরিচয় তার মধ্যে পায়। ওরকমই যে নিজের মনের ভিতর পড়া শিখেছে, তার নিজের অন্তরের ভিতরেও আল্লাহ কিতাবকে পায়। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির মধ্যে তার ভিতরেও তার কথাকে লিখে রেখেছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, দিগন্তে, ওফি আনফুসিহিম, এবং তাদের অন্তরে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এত পরিষ্কার ভাবে লেখা যেন এই কথা একবার পরিষ্কার হয়ে যায় যে আল্লাহই সত্য, এই কথাই সত্য, পরিষ্কার ভাবে লেখা। যদি সে ঝাপসা দেখছে, লেখা ঝাপসা নয়, তার নিজের চোখের পর্দার কারণে ঝাপসা দেখছে। চোখের ধুলাও দূর করে দেয়, ওটা স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন শেখার জন্য, ওটা আরেক ধরনের পড়া, যদিও নবী, কিন্তু তারপরেও আরো কিছু বাকি রয়েছে। বিভিন্ন এলমের বিভিন্ন শাখা, বিভিন্ন দিক, বিভিন্ন পীর, বিভিন্ন রং আছে। সবাই সব অংশ জানে, আর এই না জানা কোনো ত্রুটিও নয়, কোনো নকশ। হুদায়বিয়া সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতে বললেন, কেউ মাথা কামালেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা কামান, কারোর সাথে কোনো কথা বলবেন না, বাইরে যান, তাঁবুর ভিতরে ছিলেন, আপনার মাথা কামান, তারা তাদের মাথা কামাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। আর ওনার মাথা কামানো দেখে সাহাবারা খুব মাথা কামালেন। এটা কি হিকমত? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি, এমন ভাবে দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, বিল হিকমা, যে মানুষের মন যেন গ্রহণ করে। এটাকে অনেক সময় পদ্ধতি কুরআন আল হাকিম বলা হয়েছে। আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন যে মানুষের মন এটাকে গ্রহণ করে। এই হিকমত যে মুখে কথা বললে হবে না, নিজের মাথা কামাই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে, উনি নবী, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মতের মধ্যে, উনি স্বামী, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওনার স্ত্রী, উনি পুরুষ, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মহিলা, অনেক দিক থেকে দুর্বল। মহিলাদের সম্বন্ধে বলা হচ্ছে নাকিসাতুল আকল, আর নাকিসাতুল আকল হওয়ার কারণে এক পুরুষের সাথে দুই মহিলার সাথে সমান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে হিকমত নিলেন, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপমান নেই।
যে বড় ইজ্জতের কথা, মোটেই না। সব জায়গা থেকে শিখতে পারা, নিতে পারা, পড়তে পারা, এটা বহুত বড়। সাধারণ মানুষ তার সামনে আছে, নিতে পারে না। আল্লাহ তাআলা ওনার মধ্যে এই অংশ উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে নিলেন। আর নেওয়ার পর তো নিজেরই হয়ে গেল। আমি কার কাছে কোথায় শিখেছি, শিখার পর তো আমার শিক্ষা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সংগ্রহ করেছেন। বড় অংশ সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছেন, কিন্তু এরপরেও শাখা প্রশাখা আছে অন্যান্য জায়গা থেকে, ওকে পরিপূর্ণ করতে হয়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সরাসরি দিয়েছেন, কালিমুল্লাহ, সোজা কথা বলতেন। তো যার সাথে যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, ওনার আবার কি থাকলে যে আরেকজনের কাছে গিয়ে শিখবেন? আল্লাহই পাঠিয়ে। অনেকগুলো জিনিস আছে যেটা যেখান থেকে নেওয়া। তো গেলেন জিবরাইল আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে। আর খিজির আলাইহিস সালাম ওনাকে নিয়ে পড়াতে হয়। কিভাবে পড়াচ্ছেন? শর্ত হলো প্রশ্ন করবে না আর নিজে কিছু বলছেন না। তো ইলমের শিক্ষা, কিন্তু ছাত্রের প্রশ্ন অধিকার নেই আর মাস্টার কথা বলেন না, চুপচাপ চলছে। বিভিন্ন ঘটনা ঘটছে, এই প্রত্যেক ঘটনাগুলো এর মধ্যে আল্লাহ তাআলা আয়াত রেখেছেন। ঘটনা আয়াত নয়, ঘটনার ভিতরে আয়াত আছে, পড়তে পারলে বেরোবে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজির আলাইহিস সালাম ওনাকে নিয়ে চললেন। খিজির আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে এটা বলেননি, পরবর্তীতে বুঝিয়ে দিলেন। কিন্তু রাসূল মূসা আলাইহিস সালাম এই সবগুলোকে নিচ্ছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন খিজির আলাইহিস সালামের কাছে ইলম নেওয়ার জন্য। আর খিজির আলাইহিস সালাম ওনাকে দিচ্ছেন, কিন্তু এর মধ্যে ভাষার ব্যবহার নেই। দুই পক্ষের কেউই কথা বলছেন না, প্রশ্ন না উত্তর, ভাষার কোনো ব্যবহার নেই। আর হালাতের ভিতর দিয়ে তালিম চলছে। প্রথম ঘটনা হলো যে নৌকা দিয়ে পার হলেন, ওই নৌকায় ভেঙে দিলেন জাহিরি ভাবে, অকারণ। পরে ব্যাখ্যা দিলেন যে মাঝিকে বাঁচাবার জন্য। জালিম বাদশা ছিল, জালিম বাদশার হাত থেকে বাঁচাবার জন্য ভাঙা নৌকা হলে নেবে না, নইলে নিয়ে নেবে। জালিম বাদশার হাত থেকে বাঁচাবার জন্য নৌকা ভাঙলেন। পরে আবার একজনকে মেরে ফেললেন, তাও কোনো কারণ নেই। তাও বললেন যে পরবর্তীতে সে হয়তো কাফির হয়ে যেত, তো আল্লাহর হুকুমে তাকে আগেই মেরে ফেললেন। ও দেখার জিনিস। মূসা আলাইহিস সালাম দেখছেন না, শুধু খিজির আলাইহিস সালাম দেখছেন। খিজির আলাইহিস সালাম কিন্তু মূসা আলাইহিস সালাম সে আফজল না। মূসা আলাইহিস সালাম আফজল নবী, এর কোনো সন্দেহ নেই। খিজির আলাইহিস সালামকে এই ব্যাপারে অনেক সন্দেহ আছে। অনেকেই বলেন নবী, অনেকে আবার বলেন তা নয়। মূসা আলাইহিস সালাম নিঃসন্দেহ নবী এবং বড় নবী, সেই হিসেবে মর্যাদার দিক থেকে মূসা আলাইহিস সালাম অনেক উপরে। কিন্তু শিখার ব্যাপারে যে শুধু উপর থেকেই শিখবে, এটা জরুরি না। আফজল মফজুলের কাছ থেকেও শিখবে। তৃতীয় পর্যায়ে একটা দেয়াল ভেঙে যাচ্ছিল, ওই দেয়ালকে শুদ্ধ করে দিলেন। দেয়ালের নিচে গুপ্ত ধন ছিল শিশুদের জন্য, ওইটা যাতে ঠিকই আর দেয়াল ভেঙে যাওয়ার কারণটা প্রকাশ না পেয়ে যায়, ওটা হারিয়ে না যায়, এরা বড় হলেও সে ধন পাবে। আর এটা এই জন্য করা হলো যে তাদের বাপ নেক লোক ছিলেন, ওকানা আবুহুমা সালেহা। এই তিন ঘটনাই মূসা আলাইহিস সালামের নিজের জীবনের ঘটনার সাথে বড় বেশি মিল থাকে। মূসা আলাইহিস সালামকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল, প্রায় বলা যেতে পারে যে ডুবিয়ে দেওয়া হলো। যখন নৌকা ভাঙলে নৌকা ডুবে যায়, ডুবে দেওয়া হলো কেন? জালিম বাদশার হাত থেকে বাঁচাবার জন্য। তো উনিও নৌকা ভাঙলেন জালিম বাদশার হাতে বাঁচাবার জন্য। আর ওই একই জিনিস মূসা আলাইহিস সালামের জীবনেও ঘটে। ওনার মা উনাকে ফেলে দিয়েছিলেন জালিম বাদশার হাত থেকে বাঁচাবার জন্য।
মূসা আলাইহিস সালামও এক ব্যক্তিকে মেরে ফেলেছিলেন, উনি নিজেও টের পান নিজে কেন মারলেন, বুঝতে পারেননি। উনি তো মেরেছেন চোর, চোর মারলেও মরে যাবে বিচারা। ঘটনাক্রম নিজের অজান্তে একটা জিনিস ঘটে গেছে, আল্লাহ তাআলা ওনাকে যে করিয়েছেন উনি নিজে জানেন না, কিন্তু এর ভিতরে এই কথা। শুয়েব আলাইহিস সালামের মেয়েদের তারা তাদের পানি খাওয়াতে পারছিল না, পুরুষ মানুষও খাওয়ানোর পরে তাদের পানি খাওয়াবে, উনি তাদের মেয়েদের পানি খাইয়ে দিলেন, অর্থাৎ তাদের পর্দা রক্ষা করলেন। আর পর্দা রক্ষা করা মানে দেয়াল শুদ্ধ করা, দেয়াল পর্দা দেয়। আর কেন? যেমন শুয়েব আলাইহিস সালামের মেয়েরা ওকানা আবুহুমা, তাদের দুজনের বাপ সালেহ লোক ছিল। তো মূসা আলাইহিস সালামের জীবনে যেসব ঘটনা ঘটেছে ওনার মনের ভিতরে এগুলো লেখা, উনি পড়া জানতেন না, খিদর আলাইহিস সালামের কাছে গিয়ে এগুলো পড়লেন। আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরে লিখেছে, ওইটা যদি কেউ বের করতে পারে তার ভিতর আছে। শুঁয়াপোকার ভিতরে প্রজাপতির ডানাও আছে, রঙও আছে, উড়ার ক্ষমতাও আছে, আর ফুলে ফুলে বেড়ানো আছে, কিন্তু শুঁয়াপোকার আকারে আছে, ও শুঁয়াপোকা জানে না। একদিন যখন ওটা ফুলে বেরোবে তখন শুঁয়াপোকা দেখবে আর পড়তে পারবে যে এটা ওর মধ্যে আছে, কিন্তু ওর ভিতর ছিল। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তার অন্তরে কিতাবের মধ্যে এগুলো দিয়ে রেখেছেন, যে পড়তে পারে ওগুলো বেরোবে। হারিয়ে গেছে অনেক ধুলার মধ্যে, ময়লার মধ্যে, নফসের নানান খায়সাতের ভিতরে হারিয়ে গেছে, ওই দিকে জানেই না, বাইরের দিকে তাকিয়ে আছে। যদি এই ময়লাগুলো সব সরায় দূর থেকে, তাহলে ওখান থেকে তার কিতাব খুলবে, আর ওই কিতাবের মধ্যে এই কথাগুলো লেখা আছে। বড় ওলি আল্লাহ ছিলেন ফরিদউদ্দিন আব্বা রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই জাতীয় কিছু কথা মানুষের অন্তরের মধ্যে যে ইলম আছে বা দ্বীন আছে, যা পরিচয় আছে, ওটা প্রকাশের ব্যাপারেই সম্ভবত হবে। হুদহুদের উদ্যোগ ছিল পাখি, সব পাখিদেরকে সংগ্রহ করে ডেকে বলল যে আমাদের জন্য একজন রাজার প্রয়োজন, যে চলো রাজার সন্ধানে যাই। তো ডাকলো, সবাই একত্রিত হলো। যখন তাদেরকে উদ্বুদ্ধ করলো রাজার সন্ধানে যাই, রাজা তো কোথাও 7 সমুদ্র অতিক্রম করে, মরুভূমিগুলো অতিক্রম করে, সমুদ্র অতিক্রম করে, তারপর গিয়ে অপর প্রান্তে রাজা, ওখানে গিয়ে হয়তো পাওয়া যাবে, খুঁজতে হবে। এত লম্বা সফরের কথা দেখে যে সব পাখিগুলো এসেছিল প্রথম বড় আগ্রহ নিয়ে, সবাই আস্তে আস্তে করে সরে যেতে চায়। আর যে যে অবস্থায় আছে বলছে আমি ভালোই যাচ্ছি। কোকিল বলল যে আমি এখানে বাগানে আছি, ফুল ফুটে, পাখি গান গায়, আমি গান গাই, ফুল আমি ভালোবাসি, ফুল আমাকে ভালোবাসে, এই বাগান ছেড়ে আমি কোথায় যাও, কি প্রয়োজন? হুজুর তাকে আবার তরগিব দিল, বুঝালো যে তুমি গান গাও ঠিকই, কিন্তু বসন্ত কদিন থাকবে, ফুলও ঝরে যায়, তোমার গানও শেষ শুকিয়ে যাবে। এই সবকে যেটা তোমার হাত থেকে হাত ছুটেই যাবে আর তুমি রাখতে পারবে না, ওই অস্থায়ী এর পেছনে তোমার জীবনকে নষ্ট করে কি লাভ? তুমি আসলে সন্ধানে বেরো। অনেক তরগিব দেওয়ার পরে রাজি হলো। বাজ পাখি রাজা বাদশাদের কাঁধে বসে, শিকারী পাখি তার বড় কদর, বাচ্চার কাঁধে আমি বসি, আমার কত গৌরব, আমার কত ক্ষমতা, তাকেও তরগিব দিল এগুলোকে ছাড়ো। সব তরগিব দেওয়ার পরে পাখিগুলো লম্বা সফরে রওনা হলো। এই যে লম্বা সফরে সমুদ্র অতিক্রম করছে, মরুভূমি অতিক্রম করছে, কঠিন মুজাহাদার ভিতর দিয়ে তার অন্তরের কথা বেরোচ্ছে। মানুষের অন্তরের কথা স্বাভাবিক অবস্থায় বের হয়, শরীরের শক্তি প্রকাশ পায়, মনের শক্তি প্রকাশ পায় কঠিন অবস্থার ভিতর। একজন মুসাফির সফর করছেন, সফর করতে করতে গিয়ে পৌঁছেছেন এক জায়গায়, আর চলতে পারছেন না, ক্ষুধায় দুর্বল হয়ে গেছেন। তো 3 দিন কোনো খাওয়া হয়নি, আরেকজন চলতে পারছেন না। ওই 3 দিন না খেয়ে চলতে না পারার কারণে নতুন একটা কথা জানলেন যেটা আগে জানা ছিল না। আগে ওনার ধারণা ছিল যে মানুষ পা দিয়ে হাঁটে, এখন বুঝলেন যে পেট দিয়ে হাঁটে।
কিন্তু 3 দিনের উপবাসের পরে এই জ্ঞান প্রকাশ পেল যে আসলে পা তো ঠিকই আছে, সমস্যা তো পেটে, ওখানে ভাত পড়েনি। তো আরো যদি চলতে থাকে, আরো জ্ঞান করবে। মুসা আলাইহিস সালাম যে শিখলেন বড় কঠিন মুজাহিদার ভিতর দিয়ে। একজন নবীর জন্য সবচেয়ে বড় মুজাহিদা এটাই যে অন্যায়কে সহ্য করা, সবচেয়ে বড় মুজাহিদা। এই কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহ্য করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্বন্ধে বলেছেন যে আমাকে এত ভয়ের মধ্যে আর এত কষ্টের মধ্যে রাখা হয়েছে যেরকম কাউকে রাখা হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ভাবে অন্যান্য অনেকের মতো অত কষ্ট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বয়ান করেছেন আগে যারা ছিল এরকম ছিল যে লোহার চিরুনি দিয়ে হাড় থেকে গোশত তুলে ফেলেছে, কড়া দিয়ে দুটুকরো করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম করেনি। তাহলে কেমন করে এই কথা বলেন যে আমাকে যেরকম ভয় কষ্টের মধ্যে রাখা হয়েছে এরকম কাউকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভয় কষ্ট ছিল তেমন শরীরের চেয়ে মনের বেশি ছিল। আর সেই মনের মধ্যে বড় একটা অংশ ছিল যে জুলুমকে বরদাস্ত করা। নিজের উপর হলে তো সহজ ছিল, অন্যের উপর জুলুম হচ্ছে, দেখছেন কিছু করতে পারছেন, চুপ থাকছেন, হুকুম এটাই, চুপ থাকুন। তো মুসা আলাইহিস সালামকে এই কষ্ট সহ্য করতে হচ্ছে। উনি শরীক খিদর আলাইহিস সালামের সাথে। খিদর আলাইহিস সালাম জাহিরি ভাবে অন্যায় কাজ করছেন, মিসকিনদের নৌকা ভেঙে দিলেন। আর উনার সঙ্গী হিসেবে উনি শরীকের মধ্যে। একটা হলো একটা অন্যায়ের চুপ থাকা, আর তার চেয়ে বেশি হলো যে অন্যায়ের মধ্যে নিজের শরীক থাকা, কিন্তু কিছু করতে পারছেন না। আর এই সত্যিই চলছে। আরো বড় অন্যায়, একজন মানুষকে মেরেই ফেললেন, আর মুসা আলাইহিস সালামও সঙ্গী হওয়ার কারণে ওটার মধ্যে শরীক। তো যে কোথায় বাধা দেবেন, বাধা দিতে পারছেন না, বরং পরোক্ষভাবে নিজে অংশীদারের মধ্যে। একজন নবীর জন্য কত কষ্ট হবে যে অন্যায় বাধা তো আমি দিতে পারছি না, বরং নিজে তার মধ্যে শরীক হয়ে যাচ্ছে। এগুলো বরদাস্ত করলেন। তারপরে আল্লাহ তাআলা এর ভিতর দিয়ে অনেক ইলম করলেন, কঠিন মুজাহিদার ভিতর দিয়ে, কঠিন মনের কষ্ট। ওরকম এই পাখিগুলো বহুত লম্বা সফর কষ্ট সহ্য করে তারপর গিয়ে শেষ পর্যন্ত ওখানে পৌঁছালো যেখানে তাদের রাজাকে পাওয়া যাবে। আর রাজাকে বলবে যে তুমি আমাদের রাজা, আমাদের কাছে আসো। ওখানে পৌঁছালো, পর্দার আলে রাজা আছে, পর্দা সরানো হলো। তো ওখানে গিয়ে নিজেরাই আর আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে নিজেই রাজা হয়ে গেছে। এই লম্বা সফরের ভিতর দিয়ে, কোরবানির ভিতর দিয়ে, তার অন্তরের ভিতরে যে ইলম আছে আল্লাহ তাআলা ওটাকে প্রকাশ করেছে। নিজের অন্তরের ভিতরেই রাজা ছিল, ওটাই প্রকাশ পেয়েছে। তো মুসা আলাইহিস সফরের ভিতর দিয়ে নিজের জীবনে ইলম ওনার সামনে খোলা হচ্ছে। আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা সব ইলম দিয়ে রেখেছে। মেহনত মুজাহিদা করলে ওখান থেকে বেরোবে। আকাশের মধ্যে বাতাসের মধ্যে লেখা আছে, পড়তে পারলে সব কথা লেখা। আর যদি পড়তে না পারি তাহলে না চাঁদ সূর্যের মধ্যে পড়তে পারবো, আর যার না নিজের মনের মধ্যে পড়তে পারবো। আর যে চাঁদ সূর্যের কথা পড়তে পারে না, নিজের মনের মধ্যে পড়তে পারে না, ওই কিতাবে কাগজে লেখা কোরআন শরীফ সে আসলে পড়তে পারে না। তার একটা ধারণা যে আমি পড়তে পারি, ওইটা একটা ধারণা। ওই ধারণার কোনো সত্যতা নেই। যে নিজের মনের ভিতর লেখা পড়তে পারে না, সে ওই কিতাবও পড়তে পারবে। আর যে এটা পড়তে পারে সে ওইটা পড়তে পারবে। কিন্তু এই পড়া শিখবে বড় দূরের সফর। ওই পাখিগুলো যেরকম সব কিছু কোরবানি করে লম্বা সফর করেছে, তারপরে আল্লাহ তাআলা তাদের সামনে এটা খুলেছে। ওরকম আল্লাহ তাআলা সব জমানা রেখেছেন যে হিজরত করে লম্বা সফর করে তারপর তাকে পড়তে হবে। এই জন্য হিজরত শর্ত। আর হিজরত কি? এক সফর হলো যে স্থানের পরিবর্তন, আর আরেক হিজরত হলো যে নিজের জীবনের পরিবর্তন। তার যে আভ্যন্তরীণ যে অবস্থান ছিল ওই অবস্থানকে ত্যাগ করে নতুন এক জগতে যাওয়া, ওইটা বড় ভিতরে লম্বা সফর। সফর শুধু বাইরে থাকে না, সব ভিতরে থাকে। মনে হয় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অসুস্থ ছিলেন, দিল্লির একেবারে শেষ যে রোগে উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের ঠিক আগে 2-4 দিন আগে হতে পারে, ওরকম করে একটা সময়
দিল্লির বহুত নাম করে একজন আলিম, একজন ওলি আল্লাহ দেখা করতে এসেছে। মনে হয় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একেবারে বিছানায়, নড়াচড়া করতে পারেন না, কথা বলা মুশকিল, কোন রকম করে বড় কষ্টের কথা বলে। ওই অবস্থায় ওই দিল্লির ওই আলিম ওনাকে দেখলেন, আর দেখতে এসেছিলেন, চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় উক্তি করলেন, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে উনি মিয়া দেহলভি বলতেন। ওনার সম্বোধন বলেন, মিয়া দেহলভি এখন তো হাজারো মাইলের বেগে চলছে। আর উনি বিছানায় শুয়ে আছেন, কথাও বলতে পারেন না, নড়তেও পারেন না। আর উনি দেখছেন যে মিয়া দেহলভি ওর হাজারো মাইলের বেগে সফর করছে। তো এটা হলে বাইরের একটা জগৎ আছে যেখানে সফর করে, আর ভিতরে একটা জগৎ আছে যেখানে সফর করে। বাইরের সফর যদি করে তাহলে তাহলে ভিতরের সফরকেও সহজ করে, সামঞ্জস্য আছে। এই জন্যে ভিতরের জগৎকে আবিষ্কার করবার জন্য প্রায় আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে বাইরের সফরে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামকেও ওনার নিজের অন্তরের ভিতরেই আবিষ্কার, কিন্তু সফর করতে বাইরে অজানা দেশে গিয়ে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন, আল্লাহ পথে বের হয়ে বাইরে সফর করবো। যত বেশি সফর করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অন্তরের যে লেখা আছে, কিতাব আছে, ওইটাকে পড়ার তৌফিক নসিব করবে। এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ বেশিতে বেশি সব ধরনের বাইরের সফর, রুহানি সফর, গুনাহ থেকে ইজ্জতের সফর, নিজের আভ্যন্তরীণ জগতের পরিবর্তনের সফর, সব সফর ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।